লাইভটা স্টার্ট হয়েছে। যদি কেউ এসে থাকেন আমাকে জানাবেন যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি আমার অনুষ্ঠান শুরু করব। একজন প্রতাপ দা এসে গিয়েছেন। হ্যাঁ দাদা, জয়গুরু। জয়গুরু দাদা, আওয়াজটা ক্লিয়ার আছে? আচ্ছা, ওখানে একটু অ্যাপ্রুভ করে দাও। অমৃতা চক্রবর্তী চলে এসেছেন। আচ্ছা, আস্তে আস্তে আসছেন কিছুজন। সাতজন চলে এসেছেন, আমার মনে হয় শুরু করে দেওয়া দরকার। বাকিরা আস্তে আস্তে পরে আসবেন। আচ্ছা, নমস্কার। আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে অঙ্কিতা চক্রবর্তী। নাইয়া লোকগানের দল এর পক্ষ থেকে আজকে আমি এবং আমার সঙ্গে এসেছে নবারুণ। আমরা দুজনে আজকে এসেছি বাউল মনার ফেসবুক লাইভ পেজে, যেখানে আমরা লোকগীতি নিয়ে আজকে এসেছি। প্রথমেই অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাউল মনা এই পেজটিকে, কারণ এই পেজটি যারা পরিচালনা করছেন, যারা এতদিন ধরে এত অনুষ্ঠান পরিচালনা করছেন, তাদের সহযোগিতা ছাড়া এরকম একটি পেজ তৈরি করা এবং প্রত্যেক দিন সেটাকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। এবং তাদের জন্যই আজকে মানে এই পেজে যারা সদস্য, যিনি অ্যাডমিন, তার জন্যই আজকে আমি আসতে পেরেছি। তো তাকে আমার তরফ থেকে, আমাদের দুজনের তরফ থেকে জানাবো কৃতজ্ঞতা। শুরু করে দিচ্ছি আমার অনুষ্ঠান। যেখানে বিগত কিছু বছর ধরে আমি লোকসঙ্গীত শিখছি। এবার লোকসঙ্গীতের তো মানে কোনো শেষ নেই, এত আঙ্গিক, এত ধারা, শেষ নেই এর কোনো। তো আমরা শিখছি। আজকে চেষ্টা করব নির্ধারিত সময়ে যত বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে লোকসঙ্গীত নিয়ে বাউল মনার দর্শকদের সামনে, আমার দর্শকদের সামনে আসা যায়, আমি তারই চেষ্টা করেছি। শুরু করে দিচ্ছি। সাউন্ড ক্লিয়ার আমি জানতে পেরে গিয়েছি। ওকে, থ্যাংক ইউ দাদা, সকলকে ধন্যবাদ। আমি আমার প্রথম গানটি শুরু করছি, তারপরে কথা, আড্ডা, গান এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব। সোনামণি, একটি ভাটিয়ালি দিয়ে আমি শুরু করব। ভাটার দিকে নৌকা বেয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য একটি কাজ, এবং এই কাজটি খুব নিপুণতার সঙ্গে করে থাকেন মাঝি ভাইরা। তো সেই মাঝি ভাইদের যে গান ভাটার দিকে নৌকা বেয়ে নিয়ে যাওয়ার সময়, তা হচ্ছে ভাটিয়ালি। তখন আমরা তাদের জীবনের দুঃখের কাহিনী শুনতে পাই, কখনো প্রকৃতির রূপ বর্ণনা শুনতে পাই। আমার প্রথম নিবেদন একটি ভাটিয়ালি। কথা, গীতিকার, সুরকার হেমাঙ্গ বিশ্বাস, সুরমা নদীর গামচি এই অ্যালবামটিতে গানটি ব্যবহৃত হয়। সোনা বন্ধু রে, আমি তোমার সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। আর গগনেতে ডাক দে, আরে আসমান হইল আন্ধিরে বন্ধু,
তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে নদী, আবার সেই নদীকে মনে হইল আরে অকুল জলনিরে বন্ধু, আমি তোমার নাম হইয়া কান্দি। উইরা সাইরে সকুয়ার পঙ্খী উইরা রইল সায়া, আবার কোন পরাণে বিদেশে রইলা আরে ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি। নিবেদনে ছিল একটি ভাটিয়ালি, আমি সেটি করলাম। আমার খুব পছন্দের এই গানটি, আমি জানি না যারা শুনছেন তাদের কতটা আমি ভালো লাগাতে পারলাম। শানু চক্রবর্তী লিখেছেন, সাউন্ড ক্লিয়ার সম্ভবত লিখেছেন, শেখ গোলাম মাসুদ লিখেছেন মারাত্মক। ধন্যবাদ। আপনাদের যে ভালো লেগেছে এটা জানতে পেরে মানে খুব ভালো লাগছে, যে গানটা যে আপনাদের ভালো লাগাতে পারলাম। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি পরের গানে। চলো, এ ধরে নাও। এই আমাদের যে লকডাউন দীর্ঘ 3.5-4 মাস ব্যাপী চলছিল, এই লকডাউনে একটা সময় কাটানোর বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই বিভিন্ন লাইভ পেজ বা লাইভ গ্রুপগুলি, যেখানে বিভিন্ন মানুষেরা রোজ নানা অনুষ্ঠান করছেন, আপনারা অনুষ্ঠান দেখছেন, সবার সময় কাটছে। তো এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি বাউল মোনার যে অ্যাডমিন যিনি রয়েছেন প্রতাপ চন্দ্র বাউল, তিনি একদম মাটির কাছের মানুষ, কারণ তার নামের সঙ্গেই বাউল আছে। তো আমরা তো সেরকম ভাবে লোকসঙ্গীত ভালোবাসার জায়গা থেকে গাওয়ার চেষ্টা করি, আজ তাই চেষ্টাই করব। তো চলে যাচ্ছি পরে একটি গানে, একটি মহাজনী গানে যাচ্ছি আমি। মহাজনী গান সেই গান যে গানে আমরা পদকর্তার নাম উল্লেখ পাই। বিভিন্ন মহাজনী গান রয়েছে, লালন ফকিরের গান রয়েছে, হাসন রাজার গান রয়েছে, বাউল আব্দুল করিমের গান রয়েছে, আহমদ দত্তের রয়েছে। আমি চেষ্টা করব অন্তত কয়েকজনের আজকে যেন গান আপনাদের শোনাতে পারি। প্রথমে চলে যাচ্ছি আমি শাহ আব্দুল করিমের গানে। তাকে আধুনিক লোককবি বলা হয়, কিছু বছর আগে তিনি মারা গেলেন। ঠিক আছে, গানের প্রতি যে আমাদের ভালোবাসা, মানে গানকে ভালোবেসে আজকে আমার এখানে আসা, আপনাদের এখানে আসা, তো সেই গানের প্রতি ভালোবাসা বাউল আব্দুল করিমের একটি গানে আমি ব্যক্ত করছি। গান গাইয়ার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, গান গাইয়ার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, আর তো কিছু চাই না মনে গান ছাড়া। গান গাইয়ার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, গান গাইয়ার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর তো কিছু চাই না মনে গান ছাড়া।
গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর তো কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, প্রাণ বন্ধু শিখর খেলা, তারে দেয় ইশারা, প্রাণ বন্ধু শিখর খেলা, তারে দেয় ইশারা, আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর তো কিছু চাই না মনে গান ছাড়া। ভাবে করিম দিনহীন, আসবে কি আর সেই শুভ দিন, ভাবে করিম দিনহীন, আসবে কি আর সেই শুভ দিন, জল ছাড়া বাঁচে কি দিন, ডুবলে কি বাঁচে মরা, জল ছাড়া বাঁচে কি দিন, ডুবলে কি বাঁচে মরা, আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর তো কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আর মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা, গান গাই আর মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর তো কিছু চাই না মনে গান ছাড়া। দেবাশিস দত্ত, জয়গুরু, জয়গুরু দাদা। রূপক হালদার, নীলাভ মণ্ডল, প্রসূন দাস, বেলটন সুমন, টুম্পা বিশ্বাস, অরিত্র বিশ্বাস, সকলে দেখছেন কিন্তু আপনারা কোনো মন্তব্য করছেন না। আমি চাই আপনারা অন্তত কিছু মন্তব্য করুন। মানে খারাপ লাগা হয়তো খুব একটা উচিত নয়, তবে ভালো লাগলেও ঠিক কতটা ভালো লাগছে, বা আপনারা যদি কোনো গান শুনতে চান সেগুলো বলুন, আমার জানা থাকলে আমি অবশ্যই করবো, কিন্তু মানে মন্তব্যটা করুন। আপনাদের মন্তব্যটা দেখতে পেলে আমার ভালো লাগবে যে আপনারা আমার সঙ্গে আছেন আজকে। যদিও লকডাউন অনেকটা উঠে গিয়েছে, প্রত্যেকের বাইরে কাজ আছে, অনেকে বেরোচ্ছি আমরা সন্ধ্যেবেলায়, ফলে আগের মতো হয়তো আমরা এই অনুষ্ঠানগুলো ততটা থাকতে পারি না যতটা প্রথম দিকে দেখতে পাচ্ছিলাম অনুষ্ঠানগুলোতে। তবুও বলবো যারা এসেছেন, যারা শুনছেন, তারা একটু মন্তব্য করে আমায় জানান। চলে যাবো পরের গানে। হ্যাঁ, আচ্ছা, আমি ব্যাপারটা হলো লোকসঙ্গীতের ক্ষেত্রে বাংলা ঢোল বা একটা লেদার তো অবশ্যই দরকার। যিনি আমার সঙ্গে থাকেন, খোকন হালদার, তিনি হঠাৎ বিশেষ কারণবশত আজকে থাকতে পারলেন না, তার ফলে একটা লেদারের একটা মানে অভাব তো আজকে আমরা বোধ করছি। আমার বাবাকে বলেছিলাম, যদি আমি বলবো মানে বাবা দেখছে কিনা আমি বুঝতেও পারছি না, যদি বাবা থাকে তাহলে একটু আমাকে সহযোগিতা করতে বলবো। যাই হোক, শুরু করে দিই পরের গান। একটু আগে যেটা বললাম যে মহাজনী গান বিভিন্ন রকমের হয়, আমি শাহ আব্দুল করিমের গান করলাম। এবার আমি চলে যাব লালন সাহের একটি গানে। গানটি আমার নতুন একটি শেখা গান। লালন ফকিরের যে গানগুলি আমার অত্যন্ত প্রিয়। হ্যাঁ ঠিকই, গায়ত্রী চক্রবর্তী বলেছেন এই মুহূর্তে গানই আমাদের অক্সিজেন, একদম ঠিক কথা। সুজন মাঝি, জয়দীপ মন্ডল লিখেছেন। আচ্ছা, আমার জানা থাকলে আমি করবো দাদা। আচ্ছা, যেটা বলছিলাম, তো মহাজনী গানের মধ্যে কিন্তু অবশ্যই পড়ে লালন গীতি। আমার খুব পছন্দের সাবজেক্ট হচ্ছে লালন গীতি, তার গানের কথাগুলো অসাধারণ। আজকে যে গানটি করছি এটি আমি নতুন শিখেছি গানটি, তাই আপনাদের সঙ্গে প্রথম শেয়ার করতে চাইলাম বাউল মনা পেজে এসে। কেমন লাগলো গানটি আমাকে অবশ্যই জানাবেন। শুরু করি। লালন গীতের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির গান,
এবং স্পেশালি কীর্তন অঙ্গে লালন গীতি অসাধারণ। এটি একটি কীর্তন অঙ্গে লালন গীতি। যাও হে সংগ্রাই কুঞ্জে আরে সোনা, যাও হে সংগ্রাই কুঞ্জে আরে সোনা, এলে ভালো হবে না, বসে এলে ভালো হবে না, যাও হে সংগ্রাই কুঞ্জে আরে সোনা, যাও সংগ্রাই কুঞ্জে আরে সোনা। খুব মিষ্টি একটা গান, একটা ভীমে রয়ের গান, কিন্তু খুব মিষ্টি গান। গানের কথাগুলি এত সুন্দর, দেখুন। গাছ কেটে জল ঢালো পাতায়, এ চাতুরি শিখলে কোথায়, গাছ কেটে জল ঢালো পাতায়, এ চাতুরি শিখলে কোথায়, উচিত ফল পাবে হেথায়, উচিত ফল পাবে হেথায়, তা নইলে টের পাবে না, তা নইলে টের পাবে না, যাও হে শ্যামলাই কুঞ্জে আরে সোনা, যাও হে শ্যামলাই কুঞ্জে আরে সোনা। আমি একটু মাকে বলবো, মা সম্ভবত দেখছে, একটু বাবাকে ডেকে দিতে বলবো, একটা লেদার নিয়ে আসতে আমাকে একটু সাহায্য করবো। করিতে চাও শ্যামনগরালি, যাও যথা চন্দ্রা বলি, করিতে চাও শ্যামনগরালি, যাও যথা সে চন্দ্রা বলি, এ পথে পড়েছে কালি, এ পথে পড়েছে কালি, এ কালি আর যাবে না, এ কালি আর যাবে না, যাও হে শ্যামলাই কুঞ্জে আরে সোনা, যাও হে শ্যামলাই কুঞ্জে আরে সোনা, এলে ভালো হবে না, বসে শ্যামলাই কুঞ্জে আরে সোনা, যাও হে শ্যামলাই কুঞ্জে আরে সোনা। পুষ্পেন রয় লিখেছেন জয়গুরু। জয়গুরু, সত্যি গুরুই এখন সম্বল, গুরুই এখন ভরসা। এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে প্রথম দিকে ভয় লাগছিল, বিষয়টা সম্পর্কে আমরা সকলে অজানা ছিলাম। তারপরে কিছুদিন এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে আর কি করা গেছে, ঠিক আছে কিছু হবে না, আমরা সাবধানে থাকবো তাহলেই সব ঠিক হবে। কিন্তু রিসেন্টলি আবার যে পরিমাণে এই মানে পরিস্থিতি খারাপ হচ্ছে কোভিডের জন্য, সত্যি ভয় লাগছে। এখন গুরুই একমাত্র সম্বল। বাড়িতে বসে সময় কাটানোর একটা তো রাস্তা, এটা যে রাস্তা করে দিয়েছে অবশ্যই বাউল মনা, তার জন্য অবশ্যই আমি মন থেকে ধন্যবাদ জানাই প্রতাপ চন্দ্র দাকে, দাদার জন্য আজকে আমি স্পেশালি এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এরপরে ভ্রমর কইও গিয়া,
আচ্ছা দাদা, আমি অবশ্যই চেষ্টা করবো ভ্রমর কইয়োগিয়া, আমারও খুব পছন্দের গান। যদিও গানটি দীর্ঘদিন গাওয়া হয় না, আমি অবশ্যই করবো চেষ্টা। আচ্ছা, এরপরে চলে যাব একটা রাধারমন দত্তের গানে যাই। ডি ধরো। রাধারমন দত্ত, মানে এই যে মানুষগুলোর কথা বলছি, রাধারমন দত্ত বলি বা লালন সাঁই বা শাহ আব্দুল করিম, এনারা যে দীর্ঘদিন পড়াশোনা করেছেন প্রচুর তা নয়, মানে তবুও এনাদের গানের কথাগুলো এত মাহাত্ম্যপূর্ণ, মানে সত্যি শুনে বোঝাই যাবে না যে এই মানুষগুলি হয়তো প্রথাগত শিক্ষা পাননি। তো এখানেই তাদের সার্থকতা, তাদের শিক্ষার। রাধারমন দত্ত বিশেষত পরিচিত তার ধামাইল গানের জন্য, রাধাকৃষ্ণ বিষয়ক ধামাইল গান। এরকমই একটি গান আমার খুব পছন্দের, এই গানটি। তো আজকে ভাবলাম এটি করব। হ্যাঁ, প্রত্যেকটা গান খুব অর্থপূর্ণ, ঠিকই বলেছেন। যাই হোক, চলে যাচ্ছি। এটি ধামাইল গানে রাধারমন দত্তের। ভ্রমর কইয়োগিয়া, এটাও রাধারমন দত্তের গান, সেটিও রাখবো এর পরে, পরবর্তী কয়েকটি পরে। রেডি? 1 2। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ফিরা মধু খায়, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ফিরা মধু খায়, জলের ঘাটে। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে। ভাইবে রাধা রমন বলে পাইলাম না রে হায় হায়, ভাইবে রাধা রমন বলে পাইলাম না রে হায় হায়, পাইতাম যদি চাঁদ বন্ধুরে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, পাইতাম যদি চাঁদ বন্ধুরে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। প্রীতম দা আছে, প্রীতম দা ব্যস্ত মানুষ, অনুষ্ঠান দেখছে, থ্যাংক ইউ। পুষ্পেন রয়, জয় রাধারমন। সত্যি এই সমস্ত মানুষের জয়গান গাওয়াটা দরকার, এনাদের জন্যই লোকসঙ্গীত আজকে এত বিপুল সম্ভার নিয়ে বেঁচে আছে। আফতাবউদ্দিন দা লিখেছেন, গানের বেলায় খুব ভালো একটা সময় কাটছে। থ্যাংক ইউ দাদা, আপনাদের ভালো লাগছে, এটাই আমার সার্থকতা আজকে বাউল মোনাতে আসার। চলো এরপরে ভ্রমণ করে এটা একটু করে নিই। বি দাদা অনুরোধ করেছিলেন ভ্রমর কইয়োগিয়া, ভ্রমর কইয়োগিয়া আমি করে নিচ্ছি, তাহলে ছোট্ট করে করছি। রেডি?
গিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া রে শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর রে কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া রাধা নিভাছিল রাধার নিভাছিল মনের মনন কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া রে শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর রে হাইবে রাধা রমণ বলে শুনো রে কালিয়া রাধা না খায় অন্ন রাধা না খায় অন্ন না খাহে পানি নাহি বান্ধে কেশরে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া রে ভ্রমর কইও গিয়া। পিয়ালি মুখার্জি, থ্যাংক ইউ। হ্যাঁ, সকল অনুরাগীদের জানাই আন্তরিক ভালোবাসা। অবশ্যই আমার তরফ থেকেও সুস্থ সকলকে থাকতে হবে। এই পরিস্থিতিতে সব থেকে বেশি এটা দরকার মনের জোরটাকে মানে বজায় রাখা। মনের জোরে আমাদেরকে চলতে হবে। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। চলে যাচ্ছি আমার পরের গানে। আচ্ছা, কে করো? ডি ধরে নাও। ডি ডি ডি। এবার একটু ধীমে লয়ের গান হলো, একটা একটু ফাস্ট রিদিমে যাই, একটু তাহলে চেঞ্জ একটা আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার খুব পছন্দের একটি গান, গোয়ালপাড়িয়া অঞ্চলের একটি চটকা। খুব ভালো লাগে আমার এই গানটি। গানটির যে কথাগুলি, এই যে মানে প্রাণের বন্ধু, মনের বন্ধু দূরে চলে গেলে যে যন্ত্রণা, যে কষ্ট, খুব সুন্দরভাবে বলা আছে এই গানটিতে। গানটি আমার খুব পছন্দের, সেই গানটি করছি। চলো শুরু হচ্ছে। বন্ধু জানিয়া জানলাম না, ও বন্ধু শুনিয়া শুনলাম না, তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। ও বন্ধু জানিয়া জানলা না, বন্ধু শুনিয়া শুনলা না, তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। বন্ধু জানিয়া জানলা না, ও বন্ধু শুনিয়া শুনলা না, তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। বন্ধু নয়নের কাজল, বন্ধু নয়নের কাজল, দিলকে দণ্ড না দেখিলে আমার মনে হয় পাগল।
সাজাও গো কৃষ্ণ প্রেমে পড়ালে। পুষ্পেন রয় এবং নীলাদ্রি রয় এই দুই দাদাকেই আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ আমার খুব পছন্দের দুটি গান তারা আজকে রিকোয়েস্টে রেখেছেন। ঠিক রিকোয়েস্ট বলবো না, আবদার। তারা ভালোবেসে শুনতে চেয়েছেন গান দুটো আমার কাছে, আমি শোনাবো, অবশ্যই শোনাবো। তবে আমি আজকে ভেবেছিলাম যে মানে বিভিন্ন আঙ্গিকের একটু একটু করে জায়গাগুলো ছুঁয়ে যাওয়ার জন্য, কারণ লোকসঙ্গীতের একটা ভাস্ট বিষয়, একটা বিস্তৃত একটা বিষয়, ওদিকে দেখে না একটা বিস্তৃত বিষয়, মানে এটা তো একদিন ধরে মানে সারা দিন ধরে বসলে হয়তো শেষ হবে না। যারা দিন শেষ হবে না। এবার আমরা তো মানে একটা অনুষ্ঠান করছি নির্ধারিত সময়, তাই চেষ্টা করছিলাম বিভিন্ন ধরনের গান রাখার। যেহেতু লালন গীতি করেছি তাই আমি চলে যাব একটি ময়মনসিংহ দীপিকা। এটাও একটা খুব মিষ্টি গান, আমার খুব পছন্দের একটি গান। আজকে আপনাদের জন্য আমি করবো এই গানটি। এই গানটি শুনুন, আশা করি ভালো লাগবে। পরবর্তীতে আপনাদের অনুরোধের আবদারের গান অবশ্যই করব। বি। হ্যাঁ দাদা, নিশ্চয়ই আমি করবো। কুঞ্জসা যাও, নিশ্চয়ই করবো। যারা আছেন আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে, তাদেরকে ধন্যবাদ। সঙ্গে থাকুন। আমি নাইয়ার পক্ষ থেকে অঙ্কিতা, এবং আমার সঙ্গে গিটারে আমাকে সাহায্য করছে নবরুণ মণ্ডল। আগেকার দিনে, আজ থেকে বহু বছর আগেকার দিনে, যখন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো, দূর দেশে পাঠিয়ে দেওয়া হতো, তারা একা তো কখনোই তাদের বাবার বাড়িতে ফিরে আসতে পারতো না। তাদের বাবা মা ভাই বোন এক জায়গায় পড়ে থাকতো, এক দেশে পড়ে থাকতো, তারা অন্য দেশে চলে যেত। এবং তাদের এই যে মানে বিচ্ছেদে হয়তো সেই তাদের ছোট থেকে বড় হওয়া যে বাড়ির আশেপাশে বন জঙ্গল পশু পাখি আকাশ নদী সকলেই হয়তো তাদের জন্য চোখের জল ফেলবে। এই যে এত সুন্দর একটা মনের ভাব, মানে আমার কথা বলতেই একটা বেশ অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার প্রচন্ড পছন্দের এই গানটির মধ্যে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে খুব সুন্দর এই গানটি। 12 মাইশা গান, একটি ময়মনসিংহের গান। শুনুন গান, চলো রেডি। কোন বাদেশে যাও রে কইনা, কোন বাদেশে যাও, কোন বাদেশে যাও রে কইনা, কোন বাদেশে যাও, কোন বাদেশে যাও রে কইনা, কোন বাদেশে যাও, কোন বাদেশে উড়াও তোমার, কোন বাদেশে উড়াও তোমার, মন পবনের নাও রে কইনা, মন পবনের নাও, কোন বাদেশে যাও রে কইনা, কোন বাদেশে যাও। আকাশেতে চন্দ্র কাইন্দে, তারা কান্দে রইয়া, বনের পশু পক্ষী কাইন্দে, বনেতে জুড়িয়া, কইনা বনেতে বসিয়া, আকাশেতে চন্দ্র কাইন্দে, তারা কান্দে রইয়া, বনের পশু পক্ষী কাইন্দে, বনেতে বসিয়া, কোন মাটিতে গোলই চলে, কোন মাটিতে গোলই চলে, কোন জঙ্গলায় যাও রে কইনা, কোন জঙ্গলায় যাও, কোন বাদেশে যাও রে কইনা, কোন বাদেশে যাও।
শুনো 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 রে কইনা তোমার কইয়াগে দুঃখের বারো মাইশারে কইনা প্রাণে বড় লাগে কইনা প্রাণে বড় লাগে শুনো 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 রে কইনা তোমার কইয়াগে দুঃখের বারো মাইশারে কইনা প্রাণে বড় লাগে রইল কোথাও বাবু ভাইজা রইল কোথাও বাবু ভাইজা রইল কোথাও মাহরে কইনা রইল কোথাও মা কোন বাদাসে সাহরে কইনা কোন বাদাসে কোন বাদাসে সাহরে কইনা কোন বাদাসে এই গানটি আমার খুব পছন্দের, সেই কারণে আমি গানটি করলাম। আমি জানি না এটা আপনাদের কতটা মানে ভালো লাগলো। হ্যাঁ এটাই হয়তো। আচ্ছা, এরপরে আমি কুঞ্জ সাজাবো আমি অবশ্যই করব। চলো কুঞ্জ সাজাবোটাই করে নিই নাকি? দাদা বলেছেন অনেকক্ষণ থেকে, অনেকক্ষণ ধরে বলছেন যখন, অবশ্যই কুঞ্জ সাজাবোটা করে নিই। চলো তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। আমি ছোট্ট করে করবো এই গানটি। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় জানে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। বসন্তের সময় কোকিল ডাকে সুরে, যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন থাকে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় জানে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাটা হাসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় জানে তোমরা কুঞ্জ সাজাও
গো, আজ আমার প্রাণনাথা হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথা হাসিতে পারে। শান রাজস্বী, থ্যাংক ইউ। শম্ভুনাথ সরকার, জয়গুরু, জয়গুরু দাদা, থ্যাংক ইউ, ভালো লাগছে আপনার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি চলে যাবো একটু ঝুমুরে। মানে লোকগান ঝুমুর ছাড়া ভাবাই যায় না, কারণ ঝুমুর এত একটা পপুলার একটা দিক বলতে পারি, এবং আমাদের গোটা বাংলা জুড়ে ঝুমুর বিভিন্ন জায়গায় ভাষা আলাদা হলেও ঝুমুরের চলন কিন্তু একই রকম এবং মন মাতানো একটা সুর। ঝুমুরে চলে যাই সি, খুব পরিচিত একটি ঝুমুর, দুই বাংলার খুব পরিচিত একটি গান, সেই গানটি রাখছি। সি সি সি, চলো। আমার জামাই ধান বাই, আমার জামাই ধান বাই, হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। মেনলি ঝুমুরে মানে যারা আঞ্চলিক যে ঝুমুরগুলো যারা তৈরি করছে, লোককে তৈরি হয়, তাদের সারাদিনের কষ্ট, তাদের জীবনের কাহিনী কিন্তু আমরা পাই ঝুমুরে। সেরকমই একটি গল্প, খুব সুন্দর একটি গল্প। আমার জামাই ধান বাই, হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফাটে লো। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটে লো, রাইতে শালুক ফুটে। হ্যাঁ, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটে লো, রাইতে শালুক ফুটে। যার সনে যার ভালোবাসা, আরে যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে লো। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। চলো শুরু করি। শ্রাবণ ভাদর মাসের জামাই আদর করে লো, জামাই আদর করে। জামাই বাড়িতে এসেছে, জামাই আদর করছে শ্বশুর শাশুড়ি মিলে, কিন্তু জামাইকে খেতে দেওয়ার কিচ্ছু নেই, এতই দুরবস্থা। শ্রাবণ ভাদর মাসের জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই করে লো। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটে লো, রাইতে শালুক ফুটে। আবার যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে লো। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কানো বাঁধাইলি। সিন্তাদি দেখছে, থ্যাংক ইউ দিদি। শুভ্রা ঘোষ, ভবতোষ বণিক, আপনারা সঙ্গে আছেন, ধন্যবাদ তাই জন্য। আমি প্রতাপদার কাছে একটা বিষয়ে অবশ্যই ক্ষমা প্রার্থী, কারণ আমি প্রথম দিন যখন প্রতাপদার সঙ্গে কথা হয়েছিল আমি বাউল মোনাতে আসবো, সেই দিন এরকমই কথা হয়েছিল যে আমার সঙ্গে সহযোগী শিল্পী হিসেবে একটি গিটার থাকছে, যেটি আছে দেখতে পাচ্ছেন, এবং একজন তবলা বা ঢোল বাদক থাকবেন, এবং তিনি সবসময় আমার সঙ্গে থাকেন। তিনি বিশেষ কারণবশত আজকে আসতে পারেননি, এবং এই শেষ মুহূর্তে আমি
এমন কাউকে পাইনি। তাছাড়া লকডাউন মানে তেমন কাউকে বলাও যাচ্ছে না, সকলের বাড়িতে আসতেও এখন দ্বিধাবোধ করছে, ফলে আমি পাইনি তেমন কাউকে যিনি আমার সঙ্গে আজকে ঢোল বা তবলা নিয়ে সহযোগিতা করতে পারতেন। আমি জানি না তবলা ছাড়া আপনাদের অনুষ্ঠানটা কতটা আপনাদের ভালো লাগাতে পারছি, তবে চেষ্টা করছি যতটা ভালো লাগানো যায়। আমার বাবা মাঝে মধ্যে আমাকে সাহায্য করে এই বিষয়ে, তবলা মানে তবলা নয়, অ্যাকচুয়ালি ডুবকিটা বাজিয়ে, কিন্তু আজকে বাবাও বিশেষ কারণে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের নাইয়া যে দলটি রয়েছে সেখানে লোকসঙ্গীত চর্চা হয় এবং আমার বাবা সেই ভূমিকায় রয়েছেন। তিনি শিক্ষক, সেখানে লোকসঙ্গীত তিনি চর্চা করেন এবং আমাদেরকে তিনি শেখান। অনুজ চক্রবর্তী, তিনি আসলে অনলাইন ক্লাসে এই সময় ব্যস্ত থাকার ফলে তিনি আমার সঙ্গে বসতে পারেননি, আমি ক্ষমা প্রার্থী প্রতাপদার কাছে। যাই হোক, সত্যি প্রতাপদাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমাদের যে দল নাই, আমাদের নিজেদেরও একটি এরকম ফেসবুক লাইভ গ্রুপ আছে যেখানে প্রত্যেকদিন শিল্পীরা আসেন, ফলে আমরা জানি একটা গ্রুপ বা পেজ চালাতে গেলে কতটা তার পেছনে মানে কষ্ট বলবো না, কিন্তু কতটা মানে এনগেজ থাকতে হয় সারাদিনের নিজের কাজ বাদ দিয়ে। তো প্রতাপদা একা হাতে সেটা করছেন, তার জন্য তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের গানে। কৃষ্ণপ্রেমে করব, সময় প্রায় শেষের দিকে। কৃষ্ণপ্রেমে গানটির একটা রিকোয়েস্ট, একটা আবদার ছিল, আমার খুব পছন্দের লালন গীতি, সেটি করছি আমি। তাহলে চলো সি। কৃষ্ণপ্রেমে পোড়া দেহ কি দিয়ে চুরাই বলো সখী, কি দিয়ে চুরাই বলো সখী, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মুছাবে আঁখি, কি দিয়ে জোড়া কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। আমার মাইক্রোফোনটি পড়ে গিয়েছিল। তোমরা যদি দেখে থাকো খবর দিও কারে, নইলে আমি যমুনার জলে। তোমরা যদি দেখে থাকো খবর দিও কারে, নইলে আমি প্রাণটা জীব যমুনার জলে। কালায় আমায় করে গেল, কালায় আমায় করে গেল অসহায় একাকী, কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। বিজয় জেঠু রয়েছেন চন্দননগর থেকে, তিনি অত্যন্ত গুণী একজন মানুষ, আমার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। তিনি শুনছেন আমার অনুষ্ঠান, আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাবো না, কিন্তু আমি খুব আনন্দিত যে তিনি শুনছেন। কালা সানকে হারায় আমি হইলাম যোগিনী,
তবে কি বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। দেখতে দেখতে সব মানে 1টা ঘন্টা আমরা প্রায় পেরিয়ে যেতে বসেছি। আমি 1 ঘন্টার একটা অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে এসেছিলাম, আপনার সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ। আমি জানি পরবর্তীতেও কিছু আরো মানুষ এই অনুষ্ঠানটি দেখবেন, কারণ প্রত্যেকেই তো ব্যস্ত, রাতে খাওয়ার দাওয়ারের আয়োজন করছেন মারা কাকিমারা। তারা আশা করি পরবর্তীতে আমার অনুষ্ঠানটি দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো, কতটা আনন্দ দিতে পারলাম। নন্দিনী বিশ্বাস, থ্যাংক ইউ। আচ্ছা, টাইমটা আমি দেখে নিই। যেহেতু পেজের নাম বাউল মনা, তো একটা বাউল গান আমি ছোট্ট করে করব। যদিও প্রকৃত বাউল শিল্পী আমরা সত্যি কেউই নই। বাউলদের জীবন দর্শনটা সম্পূর্ণ আলাদা। তারা মনে করেন যে মানুষের জন্ম দুবার হয়, এক তো মাতৃজঠর থেকে যখন আমরা জন্মাই, দ্বিতীয়ত যখন আমাদের মৃত্যু হয়, তখন মৃত্যুর পরে আর একটা জগতে আমাদের জন্ম হয়। তারা কিন্তু দুঃখ প্রকাশ করেন না, তারা সেটাকে আনন্দ মনে করেন। তো বাউলদের এই জীবন দর্শন যে যে মানে দেহতত্ত্ব ভাবমূলক যে গানগুলি রয়েছে, অত্যন্ত সুন্দর কিছু গান, তারই একটি গান আমি ছোট করে করবো। ডি ডি নিয়ে নাও। আচ্ছা, আরো শুনতে চাইছে? আমি করছি, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি না, আমি শেষ করব। আসলে রাত অনেকটা হলো। হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই মাইকটা করে দিয়েছিল তখন। অসাধারণ এই গান। চামড়া দিয়ে ছাউনি দেওয়া, তার মধ্যে রয়েছে আমাদের প্রাণ পাখি। এরপরে বলছে মানে আমাদের ছোটবেলাটা চলে যায় খেলাধুলা, পড়াশোনা, যৌবন চলে যায় সাংসারিক কাজকর্মে। বয়সকাল যখন আমরা আমাদের আসলো, তখন আমরা ভাবি যে আমরা সারা জীবন কি করলাম, আমরা তো গুরুকে সাধনা করলাম না। তো কি বলছেন বাউলরা? বাইলের না কান গেল
কোন রঙে। বিজয় জেঠু একটা খুব সুন্দর গানের লাইন বলেছে, এটি রবীন্দ্রসঙ্গীত, শেষ নাহি রে শেষ কথা কে বলবে। এই গানটা মানে এটা আমি বিজয় জেঠুকে বলছি, আমার বিজয় জেঠুর গলায় শুনতে খুব ভালো লাগে, আমি শুনেছি এই গানটা, অসাধারণ লাগে এই গানটা তোমার গলায় শুনতে, কোনোদিন নিশ্চয়ই শুনবো। প্রিয়া আমার বোন, ছোট বোন, আমাদের নাইয়ার সদস্য, প্রিয়াকেও অসংখ্য ধন্যবাদ। মৌমিতা চ্যাটার্জি লিখেছে গিটার, গিটারের জন্য একটা হাততালি দিয়েছে। আচ্ছা, গিটার বাদক তো সবসময় আছে সঙ্গে। এরপরে যেহেতু মুর্শিদাবাদে, ফলে মুর্শিদাবাদের একটি লোকআঙ্গিক করার ইচ্ছে রাখছি। আলকাপে যাচ্ছি, এটি মুর্শিদাবাদের নিজস্ব একটি লোকআঙ্গিক। আজ থেকে অনেক অনেক বছর আগে যখন ঘরের মেয়েরা বাইরে যাত্রাপালায় যেত না, গান বাজনা করতো না, তখন ছেলেরা মেয়ে সেজে নিজেদের দুঃখ কষ্টের কাহিনী গানের মাধ্যমে নেচে নেচে খুব সুন্দর করে বোঝাতো। সেরকম একটি আঙ্গিক হচ্ছে আলকাপ। একটি আলকাপ এবারে পরিবেশনা থাকছে। কেন সানছে বেলি রাইতে, দিতে ঘোরা আছে তো, কেন সানছে বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল, কেন সানছে বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল। কথাগুলো একটু শুনবেন প্রত্যেকে, কথাগুলো খুবই অর্থপূর্ণ কথা। সন্ধ্যেবেলায় গিয়ে দুকুল মানে কুল, মান সম্মান সব হারিয়ে ফেলেছে। বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল, কেন সানছে বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল, হারাইলাম দুকুল বসই গো, হারাইলাম দুকুল, হারাইলাম দুকুল গো বন্ধু, হারাইলাম দুকুল, কেন সানছে বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল, কেন সানছে বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল। সারাদিন মানে এত কাজ, কাপড় কাচা হয়নি, সাবান মাখা হয়নি, তাও আমি মানে সন্ধ্যেবেলায় গিয়ে কি করলাম, কানের দুল হারিয়ে ফেলেছি। এই যে একটা বন্ধুকে বলছি গানের মাধ্যমে, না হইল মোর কাপড় কাচা, না হইল মোর সাবন মাখা, এড়িয়ে গেছে কানের পাশা, হারিয়ে মাথার চুল, না হইল মোর সাবন মাখা, না হইল মোর কাপড় কাচা, এড়িয়ে গেছে কানের পাশা, হারিয়ে মাথার চুল, কেন সানছে বেলি রাতে গিয়ে হারাইলাম দুকুল, কেন সানছে বেলি রাতে গিয়ে। অমনটা লিখেছে নবজাত গম্ভীর কেন। বাবুদের ওই বান্ধা ঘাটে দুই দিকে দুই কুসুম ফুটে, ছোট বাবু দেখতে পাইলে খুচরা ভাঙ্গে ফুল, বাবুদের ওই বান্ধা ঘাটে দুই দিকে দুই কুসুম ফুটে, ছোট বাবু দেখতে পাইলে খুচরা ভাঙ্গে ফুল, কেন সানছে বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল, কেন সানছে বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল, হারাইলাম দুকুল গো বন্ধু, হারাইলাম দুকুল, হারাইলাম দুকুল গো বন্ধু, হারাইলাম দুকুল, কেন সানছে বেলি রাইতে গিয়ে হারাইলাম দুকুল। যারা নবরণদাকে চেনে পার্সোনালি তারা খুব ভালো জানে যে খুব একটা হাসে না। যাই হোক, না হেসেও প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় আমার সঙ্গে থাকে, যেটা ছাড়া আমি অচল হয়ে যাব প্রায়। আমার শেষ গান, শেষ গান করব, বেশ কিছু আঙ্গিক বাদ গিয়েছে। শেষ গানটি আমাদের নাইয়ার, আমার নিজের দলের নিজস্ব একটা প্রয়াস, যেখানে বেশ কিছু মানে পপুলার গানের একটা বলতে পারি সমন্বয়, সেখানে বেশ কিছু বাদ যাওয়া আঙ্গিকও আমি জুড়ে দিচ্ছি, অনেকগুলো গান থাকছে। যাওয়ার আগে মানে শেষ গান করার আগে পুনরায় ধন্যবাদ জানাই বাউল মোনা এই ফেসবুক পেজটিকে। আমি
আমার যারা আমার যারা পেজের দর্শক বন্ধু, যারা আমার বন্ধুরা রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই তোমরা পেজটি লাইক করো, পেজটির অনুষ্ঠান প্রত্যেকদিন দেখো। আমি খুব নতুন সদস্য এই পেজে, আমি কিছুদিন হলো তাদের অনুষ্ঠান দেখছি, রোজ দেখা সম্ভব হয় না, কিন্তু দেখি আমি মাঝে মধ্যেই খুব সুন্দর বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। তো যাই হোক, বিশেষ করে ধন্যবাদ জানাবো প্রতাপ দাকে। প্রতাপ দা নিজে গান বাজনার সঙ্গে যুক্ত, তার তার জন্যই আজকে আমার এখানে আসা, আমার এবং নবারুণদার একসঙ্গে এখানে আসা। ধন্যবাদ। শেষ গান করে শুভরাত্রি জানাবো। এবং আচ্ছা, হেসেছে, অনেকে বলছে কেন হাসছে না, যাই হোক হেসে দিয়েছে, এটা একটা এক্সট্রা পাওনা অন্তত তাদের জন্য যারা নবারুণদাকে চেনে, কারণ নবারুণদা হাসে না বেশি। চলো, ঠিক আছে, শেষ গানটি করছি। একজনের ছবি আঁকে এক মনে ওই অমন, আর একজনে বসে বসে রং মাখে ওই আবার। একজনের ছবি আঁকে এক মনে ওই অমন, আর একজনে বসে বসে রং মাখে ওই আবার। আবার সেই ছবি খান নষ্ট করে করছে না করছে না। তোমার ঘরে বসতি করে কয়েকদিন না মনে জানবে না, তোমার ঘরে বসতি করে কয়েকদিন না, তোমার ঘরে বাস করে কারা আয়ো মন জানো না, তোমার ঘরে বাস করে কারা আয়ো মন জানো না, তোমার ঘরে বসতি করে কয়েকদিন না মনে জানো না, তোমার ঘরে বসতি করে কয়েকদিন না। রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগা, রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগা। সেই লাগা মুখানা ঘরে দেখো কঞ্চনা কঞ্চনা, তোমার ঘরে বসতি করে কঞ্চনা মনে জানো না, তোমার ঘরে বসতি করে কয়েকজনা। চলে যাচ্ছি বাঁকুড়া বীরভূম। যদিও এখন লকডাউনে কোথাও আমাদের যাওয়ার উপায় নেই, তবুও গানের মাধ্যমে একটু লাল পাহাড়ি দেশে যাওয়া যাক। লাল পাহাড়ির দেশে যাওয়া রাঙা মাটির দেশে যাওয়া, এটাকে তোকে মানাইতে নাই রে, একেবারে মানাইতে নাই রে। লাল পাহাড়ির দেশে যাবি হারিয়া মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি হারিয়া মাদল পাবি, মেয়ে বড়লে আদর পাবি রে, একেবারে মানাইছে নাই রে। আবার একটি ধামাইল গান, সম্ভবত জল ধামাইল গান। যমুনারি কোলে কোলে কদম সারি সায়ারি, ডালো ভাঙে ফুলো তোলে রাধে তন্ত্রা পায়ালি, কেনে হে রাধে বীর সমুদ্র কানায়ায় বাজায় মায়াসী, কেনে হে রাধে বীর সমুদ্র রসিয়ায় বাজায় মায়াসী। শোনা যায় শ্যামের বাসির মাহাত্ম্য এমনই, দিনের বেলাতে মন চুরি করে নিয়ে যায়, তাহলে রাতের বেলায় কি হবে? বাসি শুনে আর কাজ নাই, সেজে টাকা দিয়া বাসি, বাসি শুনে আর কাজ নাই, সেজে টাকা দিয়া বাসি, সেজে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই। খাইলাম খাইলাম লাউ দিয়ে বানাইলাম টুকটুকি
জয় গুরু। শেষ হলো আজকে নাইয়ার তরফ থেকে। আমি অঙ্কিতা এবং নবারুণ, আমাদের দুজনের অনুষ্ঠান বাউল মনার পেজে। সকলে এতক্ষণে ছিলেন, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো চলি, শুভরাত্রি। ফিনিশ।